পা ধরেন পা ধরেন পা ধরেন, এই যে এই যে এই যে পা ধরেন পা ধরেন, বিশাল সাইজের। ও ও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। এই যে এই উঠা উঠা উঠা, এই যে এই যে এই যে ও সবাই সবাই খাবার দেওয়ার জন্য বসে আছে। আমরা কতই না বড়াই করি জীবন নিয়ে, সত্যি বলতে যখন দেহ থেকে নিঃশ্বাসটা মানে রুহটা আলাদা হয়ে যাবে তখন কোনো কিছুরই আসলে মূল্য নাই, সব অহংকার মাটিতে মিশে যাবে। মানে আমাদের আশেপাশে যে কয়টা দেশ আছে এগুলোর মানুষ, এগুলোতে যারা বসবাস করে তারাই আসলে এই ধরনের বিশ্বাস রাখে, তারা এগুলো করে। অ্যাকচুয়ালি না, পশ্চিমা অনেক কান্ট্রিতে গেলে আপনি এই ধরনের দেখতে পারবেন, তারাও গাছের সুতো বাঁধে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জাফর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে অসাধারণ একটা প্রাণী দেখাবো। আমার লাইফে আমি এত বড় প্রাণী দেখি নাই, তাও আবার সেটা পানির মধ্যেই বসবাস করে, পানির মধ্যেই তার জীবনযাপন। পুকুরের মাঝখানে ভেসে আছে অনেকগুলো, ওই পাশে একটা আছে, কুমিরের মতো বড় মনে হচ্ছে। ডাকেন দেখি আপনার ডাকে আসে কিনা। এ পাশে অনেকেই খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি এখানে হিন্দু মুসলিম থেকে শুরু করে বিভিন্ন ধর্মের মানুষজন আসে, খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে একটা, এই যে সামনেই আসছে সামনেই আসছে সামনেই আসছে সামনেই আসছে সামনেই আসছে, এই যে না চোখের সামনে ছিল, দেখেন নাই আপনার মিষ্টি পুরো খেয়ে ফেলতেছে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে খাবার দেন খাবার দেন 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 খাবার দেন খাবার দেন। নিচেই আছে নিচেই আছে নিচেই আছে নিচে আছে। ও ধরাই তো যাচ্ছে, ধরা যাচ্ছে ধরা যাচ্ছে ধরা যাচ্ছে ধরা যাচ্ছে ধরা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে মাথা, অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। ও চলেই তো যাচ্ছে, ওটা হাত দিয়ে ধরেন মাছের জন্যে। খাবার দেন খাবার দেন। সবাই সবাই খাবার দেওয়ার জন্য বসে আছে। সবাই কচ্ছপকে খাবার খাওয়াতে আসলে কিন্তু মাছ খাবার খেয়ে ফেলতেছে। নিচে আছে, হাত দিয়ে ওঠান তো, হাত দিয়ে ওঠান হাত দিয়ে ওঠান। কি বলতেছে? এই যে এই যে খাবার খাওয়া। নেমে গেছে, আপনাদেরকে পছন্দ হচ্ছে না, সরি সরি। কুমির না, তেলাপিয়া মাছ। এই যে আসছে, এই যে দেন 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 দেন। এই মাছের জন্য বিরক্ত হচ্ছে। এই যে দেখ, একটু উঠান ভাই, আপনি উঠাই, হাতে উঠানো যায় তো, সমস্যা নাই। এই যে এই যে এই যে, ও তো আমার কাছে আসতে চাচ্ছে। মাছগুলো অনেক বড় বড়, তেলাপিয়া মাছগুলো। আচ্ছা আসো আসো, আমি ধরবো। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। আরে তুমি তুমি নিচে যাচ্ছ কেন, নিচে যাচ্ছ কেন? না 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 না, ওরা নাকি কামড় দেয় না, ওরা কামড় দেয় না। দেন আমি খাওয়াই। আসো 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 আসো। ও মাই গড, এর বডি দেখেন, ঠিক কুমিরের মতো দেখেন, আসলেই কুমিরের মতো, বিশাল আকৃতি। সবাই ধরতেছে 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 ধরতেছে। এই না না না, আঘাত করেন না আঘাত করেন না। দিদিরা কোথেকে আসছেন? চকবাজার থেকে। দিও না দিও না দিও না দিও না দিও না দিও না দিও না। একদম কুমিরের মতো ডুব দিয়ে গেছে, ডুব দিয়ে গেছে। দুইটা পাওয়া গেছে, আস্তে করে ডুব দিয়ে যাচ্ছে। কামড় দিবে না কামড় দিবে না কামড় দিবে না, বডি ধরবেন, বডি বডি ধরেন, মাথা না, বডি বডি ধরেন। বডি বিশাল আকৃতির, ও মাই গড। বডি বডি ধরেন, এটা হচ্ছে মাথা মাথা মাথা। এদিকে সিঁড়ির জন্য আসতে পারতেছে না। দেন বডি ধরেন। এই দুইটা একসাথে আসছে, দুই হাতে দুইটা না, আরে ভাই একটা ধরুক। পা ধরেন পা ধরেন পা ধরেন
পা ধরেন পা ধরেন পা ধরেন, এই যে এই যে এই যে পা ধরেন পা ধরেন, বিশাল সাইজের, এটা তো কুমিরের মতো, রাইট? ও ও ওজন কেমন হবে বলেন তো? ও মাই গড, কি 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 করলেন আপনি এটা ভাই, কি করলেন? আমরা আসছি ভাই নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। আমরা এখানে ওই যে নোয়াখালী থেকে আসছেন আপনারা? এই শুধু এটা আমরা দেখতেন? এটা না। আচ্ছা আচ্ছা, আমরা আসছি যে ক্লিপটনে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট ছিল তো। হ্যাঁ হ্যাঁ, তো ওই ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে আমরা ওই যে ইন্টার্নের মতো, এটা আমরা বিএসসি ইঞ্জিনিয়ার। আচ্ছা তো আচ্ছা, ওইখানে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট আসলাম। আমি ভিডিওতে অনেক দেখছি যে এই কুমিরের যে স্মৃতি কথা যেগুলো, কচ্ছপ কচ্ছপ, সরি কচ্ছপের এগুলো আসলে আমার নিজের কাছে বাসা কি নোয়াখালীতেই? না না, বাসা আমার কুমিল্লা। কুমিল্লাতে? থানা। এই যে আরেকটা আছে। আমি আমার লাইফে ফার্স্ট এত বড় কুমির মানে কচ্ছপ দেখতেছেন, এর বডির অবস্থা দেখেন। এখানে সিঁড়ি তো, ও যতটুকু উঠতে পারতেছে উঠতেছে। ও চাচা, এই যে কচ্ছপগুলা, কচ্ছপ কচ্ছপ এগুলার বয়স কত হবে? 70-80 বছর। এক একটার বয়স 70-80 বছর? ও আল্লাহ, মানে উঠাইতে পারবো না এত বড়? দেখলাম তো একটু আগে, অনেক বড় সাইজের। চাচা বলতেছে মাথা এত মোটা এবং বডি অনেক চওড়া, তাই না? উঠাইতে পারবো না। কি রকম এই পুকুরে কি রকম কচ্ছপ আছে? 2 জন পুরুষ লাগবে এটা উঠাইতে, তার মানে 2 মনের কাছাকাছি হইতে পারে। কি রকম কচ্ছপ আছে এখানে? বহুত বাবাজান ছাড়া খাতে বেরো কইতে পারবো না, কত আছে মানে অগণিত। বাবাজান কইতে পারবো। চাচা বললো এক একটা কচ্ছপের বয়স হচ্ছে 70 থেকে 80 বছর এবং এক একটার সাইজ 60 কেজি থেকে 80 কেজি পর্যন্ত হয়ে থাকে। আর এখানে কি পরিমাণ কচ্ছপ আছে এটা অ্যাকচুয়ালি কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না। এর আগে আমি ছোটোবেলায় কচ্ছপ দেখেছি আমাদের পুকুরে, ছোট ছোট কচ্ছপ, কিন্তু এত বড় সাইজের কচ্ছপ এই প্রথমবারই দেখলাম। আর এটাই হচ্ছে সেই পুকুর, দেখতে পাচ্ছেন পুকুরটা মোটামুটি বড় আছে, অনেক বেশি বড় সেরকমটা না। এই জায়গাটা বিশেষ করে মুসলিমদের জন্য হলেও এখানে বিভিন্ন ধর্মের মানুষজন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান এবং বৌদ্ধ সব ধর্মের মানুষ এখানে যাতায়াত করে তাদের কোনো না কোনো চাওয়া পাওয়া থেকে। আমি আসলে এত ডিটেলস না বলি, আমি জাস্ট কচ্ছপ দেখতে আসছি। সো আপনাদেরকে এই কচ্ছপই দেখাই, কচ্ছপ সম্পর্কেই আসলে ইনফরমেশন দেই, এটাই হচ্ছে আমার কাজ। এমনি কি এদেরকে কোনো খাবার দেয়া হয় নাকি মানুষ যা খাওয়ায় সেটাই? মানুষ যেটা খাওয়ায় ওইটাই, আলাদা করে কোনো খাবার দেয় না? এক্সট্রা কোনো খাবার দেয় না। কীরকম থাকতে পারে আনুমানিক আইডিয়া আছে? এখানে 50 থেকে 60। এমনি কখনো মারা টারা গেছে দেখছেন, ভেসে উঠছে? একটা মারা গেছে, ও আর কি অনেক বয়স হয়ে গেলে, তাছাড়া এমনি বিনা কারণে মরে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বয়সের ভারে মরে যায়। কি খবর তোমার? তোমার কি খবর? আপনাদেরকে কচ্ছপ সম্পর্কে কিছু মজার তথ্য দেই। সেটা হচ্ছে এক একটা কচ্ছপ 150 থেকে 200 বছরেরও বেশি বাঁচে। এই পুকুরের কচ্ছপের বয়স নাকি 70 থেকে 80 বছর হবে। তাহলে ধরা যেতে পারে যে এখানকার কচ্ছপও 150 থেকে 200 বছর বাঁচতে পারে। এই ধরনের বড় কচ্ছপগুলোর ওজন হয়ে থাকে 150 থেকে 250 কেজি। আর এই পুকুরে যে কচ্ছপ আছে এটা 40 থেকে 60 কেজি ওজনের অনেকে ধারণা করছেন। অনেক ক্ষেত্রে দেখেও বোঝা যাচ্ছে যে এমন ওজন হতে পারে। এখনো পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বয়স্ক কচ্ছপের নাম হচ্ছে জনাথন। তার বয়স হচ্ছে 190 বছরেরও বেশি, এমনটাই ধারণা করা হচ্ছে। এ ধরনের কচ্ছপ মূলত 150 থেকে 250 কেজি ওজনের হয়ে থাকে। কিছু পুরুষ কচ্ছপের ক্ষেত্রে ওজন 300 কেজিরও বেশি হতে পারে। সমুদ্রে বসবাস করা এক একটা কচ্ছপের ওজন 900 কেজিরও বেশি হতে পারে, এমন রেকর্ড রয়েছে। আপনারা জেনে অবাক হবেন যে কচ্ছপের পূর্বপুরুষ 22 কোটি বছরেরও আগে পৃথিবীতে ছিল, মানে ডাইনোসরের আগেও তাদের বসবাস ছিল, তাদের বংশবিস্তার শুরু হয়েছে। ঘুরপাক খাচ্ছে, মনের উপরে তো হবেই, এটা তো এই যে দেখেন এখনই দেখবেন ভেসে উঠবে এখান দিয়ে। দেখছো, এ তো আরো বড়। এটা মাদারি মানে কি? এটা তো অন্য কালারের। এটা লিটারালি অনেক বড়, অনেক বড়, অনেক বড়। এর পাখা দেখেন, ও মাই গড, এর পাখা দেখেন। এটা মাছ না অন্য কিছু? পাশে একটা মাছ, কচ্ছপের পাশে একটা বিশাল বিশাল সাইজের মাছ। এই যে মাছ কি খায়? এটার খাওয়া যায়? এইখানকার মাছ খায়? ও দেখছেন অবস্থা, সে চোখ মারতেছে।
তখন ভাই দেখেন না যে খাবার দাওয়াতে কি পরিমাণ মাছ আসছে। হ্যাঁ মাছ, আমরা 4-5টা কচ্ছপ দেখছি, এর মধ্যে এটা সবচেয়ে বড়, তাই না? আমি মনে করছি এই যে 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 কচ্ছপ, এই উঠা উঠা উঠো, আসো, এই যে 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 এই যে এই যে যে ও পারবা না, অনেক 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 উঁচু, এর কচ্ছপের মাথা ঢুকাই ফেলছে ওকে যখন হ্যাঁ বিশাল সাইজের কচ্ছপ, দেখে কুমির মনে হচ্ছে। ও মাই গড, এখানে যে কয়েকটা গাছ দেখতে পাচ্ছেন সবগুলোতেই লাল সুতো বেঁধে রাখছে, গাছের গোড়া থেকে একেবারে উপর পর্যন্ত। আমি যদি আপনাদেরকে দেখাই, পাশে যে আগাছা পড়ে আছে সেগুলোতেও লাল সুতো বেঁধে রাখছে। আপনারা তো বুঝে গেছেন কারা এ ধরনের সুতো বাঁধে। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মের মানুষজন এসে এ ধরনের সুতো বাঁধে। এপাশেও আরও বেশ কয়েকটা গাছ আছে, ওই যে আমার পেছনে আমি যদি আপনাদেরকে দেখাই, এবং আশেপাশে আরও গাছ আছে। এই যে দেখতে পাচ্ছেন এই একটা গাছ পুরো সুতো বেঁধে রাখছে। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছ, যতগুলোই গাছ দেখতে পাচ্ছেন এরকম সুতো বেঁধে রাখছে। মূলত তারা কোনো একটা কিছু মানত করে অথবা কোনো একটা মনের আশা যেন ফুলফিল হয়, পূরণ হয়, সেই বিশ্বাস থেকে গাছের সুতো বাঁধেন। এখন আমাদের মধ্যে অনেককেই বলতে শোনা যায় যে এই যে এই বিশ্বাস, এরকম অন্ধ বিশ্বাসের যে বিষয়গুলো, এগুলো আমাদের সাবকন্টিনেন্টের যে কান্ট্রিগুলো আছে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে, মানে আমাদের আশেপাশে যে কয়টা দেশ আছে, এগুলোর মানুষ, এগুলোতে যারা বসবাস করে তারাই আসলে এই ধরনের বিশ্বাস রাখে, তারা এগুলো করে। অ্যাকচুয়ালি না, পশ্চিমা অনেক কান্ট্রিতে গেলে আপনি এই ধরনের দেখতে পারবেন, তারাও গাছের সুতো বাঁধে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাছে পয়সা আটকাচ্ছে। মূলত পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের অন্ধবিশ্বাস নিয়ে বেঁচে থাকা অনেক ধরনের মানুষজন আছে, অনেক ধর্মের মানুষজন আছে, শুধু বাংলাদেশে না। আমি আসছি মূলত কচ্ছপ দেখার জন্য, পাশাপাশি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখন অনেকটা উঁচুতে, প্রচুর বৃষ্টি হচ্ছে। ওই পাশে বাচ্চারা ফুটবল খেলতেছে নিচে অনেকটা। এদিকে অনেকগুলো কবরস্থান দেখা যাচ্ছে পাহাড়ের ঢালুতে। দুজন চাচাকে দেখা যাচ্ছে যে কবরের উপরে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখছেন যেন বৃষ্টিতে ভেঙে না পড়ে। আমরা কতই না বড়াই করি জীবন নিয়ে। সত্যি বলতে যখন দেহ থেকে নিঃশ্বাসটা, মানে রুহটা আলাদা হয়ে যাবে, তখন কোনো কিছুরই আসলে মূল্য নাই। সব অহংকার মাটিতে মিশে যাবে। ওনাদের হয়তো প্রিয়জন, হয়তো বাবা, হয়তো মা মারা গিয়েছেন, সেই মানুষগুলোকে এনে পাহাড়ের ঢালে কবর দেওয়ার পর সেই কবরের যত্ন নিচ্ছেন, প্লাস্টিক দিয়ে ঢেকে দিচ্ছেন যেন কবরটা ভেঙে না যায়। খুব সম্ভবত নতুন কবর। আপনি পৃথিবীতে এসেছেন, আপনি যদি ভালো কিছু না নিয়ে যেতে পারেন তাহলে আপনার পৃথিবীতে থাকা, পৃথিবীতে অতিবাহিত করার পুরো জীবনটাই বৃথা। আপনি ভালো কিছু করে যাবেন এবং সেই সাথে রেখে যাবেন। এই যে দুজন মানুষকে দেখলেন, ওনারা কবরের যত্ন নিচ্ছেন, কতটা লাকি দেখেন যে পৃথিবীতে যারা বেঁচে আছেন তারা কেয়ার করছেন, অ্যাটলিস্ট ওনার কবরকেও কেয়ার করছেন। সো আপনি পৃথিবীতে থাকা অবস্থায় ভালো কিছু করে যাবেন এবং ভালো কিছু রেখেও যেতে হবে সেই সাথে। এখানে আসলে 1-2টা কবর না, পাহাড়ের ঢালে অসংখ্য কবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিদিন কত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করছে আর কত মানুষ এই পৃথিবী থেকে পরপারে চলে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, একটা সময় আমি থাকবো না এখানে, হয়তো, কিন্তু, যদি, এমন কোনো ওয়ার্ড নেই। একটা সময় আমি থাকবো না, এটা কনফার্ম। আমি বৃষ্টি এনজয় করছি এবং সেই সাথে আপনাদের জন্য ভিডিও করে রাখছি। বিষয়টা আমার ভীষণ ভালো লাগছে। হেঁটে হেঁটে পাহাড়, পর্বত, গ্রামগঞ্জ, মানুষ, প্রকৃতি সব কিছুর সাথে ইন্টারাকশান হচ্ছে আমার। এই যে এক্সপিরিয়েন্স, এই যে ভালো লাগা, সেটা আসলে টাকা দিয়ে আসলে মূল্যায়ন করা যায় না।